হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম্মাশন সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ হচ্ছে 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এর যে সাধারণ বিষয় সেগুলোর আলোচনা। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আপনারা সকলেই জানেন। এই বিষয়গুলো কারো অজানা নয়, খুবই সাধারণ কিছু কথা জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্যে। তো কিছু সতর্কতা আমাদের সকলের পরীক্ষা হলে অবলম্বন করতে হয়, তা সকলেই জানেন। তো এর মধ্যে যে 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা একটি একটি করে দিন ঘনিয়ে আসছে। আগামী 19 তারিখ, এই মাসে 19 তারিখে পরীক্ষা। তো কেউ খুবই ভালো পরীক্ষা প্রিপারেশান নিয়েছেন এবং কেউ মোটামুটি, আবার কারো পরীক্ষা প্রিপারেশান মানে সন্তোষজনক নয়। সেটা নানান পরিস্থিতির কারণে হতে পারে। তো যাই হোক, সকলেরই যে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এক চান্সে নিবন্ধন সনদ অর্জন করা এবং নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তো সেই সাথে যে এই বিষয়গুলো আপনাদের মানে সতর্ক করা প্রয়োজন সেটা হচ্ছে যে পরীক্ষা হলে যে সময়টাকে সঠিক বন্টন করতে হবে। কারণ এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় যে 100টা MCQ বৃত্ত ভরাট করতে হয় শুধুমাত্র 60 মিনিট সময়। যদি 100টা 100 মিনিট থাকতো তাহলে বিষয়টা একটু সহজ হয়ে যেত। 100টা 60 মিনিটে, এর মানে এটাকে সঠিকভাবে বন্টন করতে হবে। গণিতের ক্ষেত্রে সময়টা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি পর্যায়ক্রমে আপনার ইচ্ছামতো এবং আপনার যেই দক্ষতা সেই হিসাবে আপনার নিজেরই সময়টা বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে নিতে হবে আর কি, যোজন বিয়োজন করে নিতে হবে। আর অনেক সময় দেখা যায় যে গণিতের বেলায় একটা MCQ আটকা পড়ে গেলে যে নানান কারণে এটা জটিলতা সৃষ্টি হয়ে যায়, ফল মিলে না। তখন দেখা গেছে যে আমরা অনেক সময় নিই বা মুখের ভিতর কলম পুরে বসে থাকি, ভাবি বা সূত্র মনে করার চেষ্টা করি। তো আসলে এগুলো করা যাবে না, কারণ সময় খুবই কম। তো একটা না পারলে পরবর্তীটা চেষ্টা করতে হবে, বসে থাকা যাবে না। ইংলিশের ক্ষেত্রেও সেম ঘটে যে একটি বানানে যদি সমস্যা দেখা দেয় তাহলে সেটা নিয়ে সময় নষ্ট করা যাবে না, সেটা ফাঁকা রেখে অন্যটা চেষ্টা করতে হবে। পরবর্তীতে যদি লাস্টে সময় পাওয়া যায় তখন সেটা দেখা যাবে। আর অযথা সবগুলা প্রশ্ন মার্ক করার কোনো দরকার নেই। যেটা 100% শিওর সেটাই আনসার করতে হবে। তো এখানে বেশি নাম্বার পাওয়ার জন্য একেবারে সবগুলো আনসার করা এটা বোকামির লক্ষণ। অনেকে এরকম করে, যার ফলে এই MCQ বাদ পড়ে যায়। 100% শিওর হলে সেটাই দাগাতে হবে, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে যে NTRC ওয়েবসাইটে সাজেশন প্রকাশিত করেছে। সেই প্রকাশিত সাজেশন থেকে আমরা নিজেদের ইচ্ছায় এবং নিজের মেধা কাজে লাগিয়ে সেই সাজেশনকে আরও শর্ট করার চেষ্টা করব। ফেসবুকে, ইউটিউবে, টুইটারে বিভিন্ন জায়গায় অনেকে চূড়ান্ত সাজেশন, শর্ট সাজেশন, 100% কার্যকরী সাজেশন এরকম নানান শিরোনামে আপলোড দিয়ে যাচ্ছে, পোস্ট করে যাচ্ছে। সেগুলোতে আমাদের চোখ কান কোনোটাই দেওয়া যাবে না। আমরা আমাদের নিজের সাজেশন মতে পরীক্ষা দেব। NTR সাজেশন দেখে সেখান থেকে যেটা খুবই এসেনশিয়াল আমাদের মনে হয় সেটা আমরা পড়ব। যেটা মনে হয় যে এটা বাদ দিলেও চলে সেটা আমরা বাদ দিয়ে দিব। সেটা অবশ্যই মানে নিজের ব্যক্তি চেতনার উপর নির্ভর করে। এখানে অন্য কারো সাজেশন আমার দৃষ্টিতে না গ্রহণ করাই উচিত। আবার অনেকে হয়তোবা চিন্তা করে যে পরীক্ষার পূর্বে প্রশ্ন পাওয়া যাবে, প্রশ্ন আউট হয়। এগুলা আসলেও খুবই মানে কার্যকরী কোনো কিছুই আসবে না এগুলোতে। আমি এটা শিওর যে প্রশ্নপত্র
আউট করে যে পরীক্ষা দিয়ে কেউ সফল হতে পারে না, বা এনটিআরসি খুবই সজাগ, এই সুযোগ কখনোই পাওয়া যাবে না যে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দিব। তার চেয়ে ভালো, যেহেতু অল্প সময় আছে, আমরা অল্প অল্প করে দৈনিক নিজের যেটা মনে হয় ভালো, বা পূর্বের 1 থেকে প্রথম নিবন্ধন থেকে শুরু করে 14তম নিবন্ধন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সকল প্রশ্ন আমরা সংগ্রহ করে সেগুলো থেকে আমরা ধারণা নিব কি আসতে পারে, কি আসতে পারে না, কোনটা বেশি বেশি আসে, কোনটা কম আসে, কোন পার্ট বেশি বেশি আসে, এগুলো আমরা ধারণা নিব এবং সেই ধারণাকে কাজে লাগিয়ে আমরা ভালো ফলাফল করার চেষ্টা করব। আর তারপরে পরীক্ষা হলে আরও যে বিষয়গুলো আছে, বিশেষ করে বাংলা যে বাংলা বিষয়টাতে কারক ও বিভক্তি এগুলা বারবার আসে, প্রত্যেকবারই আসে বলা যায়। ভুল শুদ্ধ, একটি ভুল বানান থাকবে, সেটা শুদ্ধ লিখতে হবে, এটাও প্রায় প্রত্যেকবারই আসে। তারপর আসে সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, একটি শব্দের বিভিন্ন প্রতিশব্দ, ইংলিশের ক্ষেত্রেও বিভিন্ন শব্দের সিনোনিম আসে। এগুলো আপনারা সকলেই জানেন, জাস্ট একটু মনে করিয়ে দেওয়া। কিছু কিছু বিষয় যেটা বাদ দেওয়া যাবে না, এগুলো বেশি বেশি করে পড়তে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেকে দৌড়াদৌড়ি করেন, অনেক মাতামাতি দেখি অনেকে, তো আসলেও কারেন্ট অ্যাফেয়ার্সে যে সাম্প্রতিক সব বিষয় যে সাধারণ জ্ঞান হিসাবে আসে তা কিন্তু নয়। সাধারণ জ্ঞানে অতি সাধারণ বিষয় আসতে পারে, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়টা আসে অনেক পরীক্ষাতে আসে। তারপরে বাংলাদেশে যে ঐতিহ্য, কৃষি, অর্থনীতি, এইগুলা বিষয় থেকে অনেক সাধারণ জ্ঞান আসে। যে শুধু যে কারেন্ট নিউজগুলো থেকে আসবে সেটা কিন্তু 100% সত্যি না। যাই হোক, অঙ্কের বেলায় আমরা সুদ কষা থেকে একটু বেশি মনোযোগ দিব। সুদ কষা, লাভ ক্ষতি, গড়, ঐকিক, এগুলো থেকে আসে। আর আরেকটি মজার বিষয় হচ্ছে পিতা পুত্র যে অঙ্কগুলো, সেগুলো অধিকাংশ পরীক্ষায়, শুধু এনটিআরসি না, চাকরি পরীক্ষায় বা অন্যান্য সকল পরীক্ষায় এটা আসলেও পাওয়া যায়। এই বিষয়টি সবাই মাথায় রাখবেন যে পিতা পুত্রের বয়সের গড়, সমষ্টি, এগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিয়ে যাবেন। এটা আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। আর এনটিআরসি যে পরীক্ষা, সেটা সময়টা তো এটা শুরুতেই বললাম। তো ওই দিন ঢাকায় বা বাংলাদেশে অন্যান্য সকল যে পরীক্ষা সেন্টারগুলো থাকে সেগুলো আশেপাশে খুবই জ্যাম থাকে এবং মানুষের ভিড় থাকে। পরীক্ষা দেয় একজন, সাথে আরও যায় 3-4 জন 5 জন, এমনও হয়। তো যাই হোক, আপনারা সঠিক সময় হাতে নিয়ে বাসা থেকে বের হবেন, ভালোভাবে পরীক্ষা দিবেন। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এনটিআরসি যেই পূর্বের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রশ্ন যে খুব একটা কঠিন হয় তা কিন্তু না। আগে মোটামুটিভাবে একটা চান্স নিতে হবে যে এমসিকিউ এ টিকে, তারপরে আপনি আপনার মেধা বা স্বাক্ষর রাখবেন অবশ্যই সেটা রিটেন পরীক্ষার মধ্যে। কারণ সেখানে রিটেন পরীক্ষাটা হচ্ছে আমাদের যে ট্র্যাক, যে পড়াশোনা যে লাইন, সেখান থেকে যে সাবজেক্টে পড়ে সেখান থেকে তার মেধা বিকশিত করার সুযোগ পায় এবং ভালো রেজাল্টও হয় সেই রিটেন পরীক্ষার মধ্যেই। তো আমরা কোনো প্রকার ভয়ভীতি না পেয়ে আমরা নির্ভয়ে পড়ব এবং পরীক্ষা দেব। আর ভালো রেজাল্ট করার মূল টার্গেট থাকবে আমাদের সেই রিটেন পরীক্ষা। যদি আমাদের শুরুতে এমসিকিউটা যদি ভালো হয়ে যায়, তাহলে মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। সেই প্রশান্তিতে রিটেন পরীক্ষাটাও তুলনামূলক একটা ভালো হয়ে যাবে। এবং যদি এমসিকিউ এবং রিটেন দুইটাই ভালো হয়ে যায়, তাহলে আমাদের অবশ্যই ভাইভাটাও ভালো হয়ে যাবে। এটাই হচ্ছে গতানুগতিক ধারা। তো সুপ্রিয় ভিউয়ার্স, তো এই সাধারণ কথাগুলো আপনাদের মাঝে বলার উদ্দেশ্য এটাই যে অনেক সময় অনেক কাজে চাপে বা অনেক বিষয়ে ওই অতি সাধারণ কথাগুলো মাথায় আসে না। যাই হোক, একটু মাথার মধ্যে মনে করিয়ে দেওয়া আর কি। তো আপনারা বিষয়গুলো আশা করি যে খুব ভালোভাবে নেবেন। তো আমাদের এই প্রসঙ্গটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার যদি মনে হয় যে বিষয়টা
কোনো অন্য কোনো নিবন্ধনধারীর কাজে লাগবে তাহলে অবশ্যই এটা শেয়ারের মাধ্যমে অন্যদের উপকৃত করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি সাবস্ক্রাইব আশা করি। আর আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আমাদের পরবর্তী সকল নিত্য নতুন তথ্য পেতে আমাদের এই পাবলিক টিভির সঙ্গে থাকুন, সেই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। সকলকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।